16 জুলাই 2024 কোটা সংস্কার আন্দোলন চলাকালে এই দিনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ ক্যাম্পাসের পাশে নিহত হন। তার স্মরণে এই দিনটিকে জুলাই শহীদ দিবস উপলক্ষে রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হচ্ছে। সেদিনের ভিডিও ফুটেজে দেখা যায় আবু সাইদ দায়িত্বরত পুলিশের জন্য হুমকির কারণ ছিলেন না, তারপরও পুলিশ তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এর কিছুক্ষণ পরই তার মৃত্যু হয়। আবু সাইদের মৃত্যুর পর এর প্রতিবাদে জুলাই আন্দোলনের স্ফুলিঙ্গ আরও ছড়িয়ে পড়ে। জুলাই গণ অভ্যুত্থানের বড় এক প্রতীক হয়ে ওঠেন আবু সাইদ। বছর ঘুরে আবু সাইদের মৃত্যুর দিনে ছেলেকে ছাড়া একটি বছর কেমন কেটেছে তার পরিবারের। পড়াপড়ি করতে করতে সবাই মেলা করতো না কেউ আশেপাশে শুনি এইটাই হয় গুলি নাচছে খালি কষ্ট। বৃদ্ধ বাবা মায়ের জীবনের সবচেয়ে বড় আশা ভরসা ছিলেন শহীদ আবু সাইদ। এখন তাদের ছেলের শোকের পাশাপাশি দিন কাটে ভবিষ্যতের অনিশ্চয়তায়। অনেক দুঃখ কষ্ট করে মায়ের কষ্ট মারে প্রত্যেকদিন ছেলের কথা মনে হয়। তখন আমরা সারাদিন তো দিন বেড়াই, রাত না গেলে যে বাড়াতেই ছেলের কবর দেখে নাই দিন তো দেখি, রাত অব্দি ছুটে ছুটে বাইক থাকি। তা আমরা হলে ছেলের কবরটা না দেখলে উঠতে পারিনি। ওই যা ছাত্র ছিল তাতে উচ্চ লেভেলের একটা চাকরি পাওয়ার অনুভব ছিল, বা আশা করেও ছিল যে আমি একটা উচ্চ লেভেলের একটা চাকরি পাবো। আমার এখন নাই, আমার এখন হাল ধরবি। আমার নাই ছেলে আসলো, সেই ছেলেতে না ওরা আশা ভরসা করছে না, সেই ছেলে আমার চলে গেছে। এখন আমাকে কে দেখছি এখন। আবু সাইদের পরিবার জানে তাদের ছেলে আর কখনো ফিরে আসবে না। আবু সাইদের মা আক্ষেপ করে বলেন তার ছেলের আত্মত্যাগ নিয়ে রাজনীতি হচ্ছে, কিন্তু ছেলের খুনির এখনো বিচার হচ্ছে না। যে উদ্দেশ্যে আবু সাইদ রক্ত দিয়েছে সেই উদ্দেশ্য যেন বৃথা না যায়। আমার ছেলের রাজনীতি করেনি, আমার ছেলের বিচার করেনি। আমার ছেলে বিরাট নিজে সেটা আমার তো এলাও হয়নি। আমার ছেলে এই রক্ত হয়নি। আমার ছেলে সবাই নিয়ে রাজনীতি চালাচ্ছে, সবাই ক্ষমতা করছে, এটা আমরা চাই না। আমার ছেলের বিচারটা চাই। 4টে পুলিশ ধরছে, আমার ছেলে যাই কতগুলো পুলিশ ধরে গ্রেপ্তার করে ধরছে, তারে আমরা বিচার চাই সরকারের কাছে। আর আমার ছেলে সূক্ষ্ম বিচার চাই। আমরা চাই আবু সাইদের হত্যাকাণ্ডের সাথে যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত তাদের সকলে আমরা আইনের আওতায় দেখতে চাই, এবং কোনো নিরপরাধ ব্যক্তি যেন রাজনৈতিক কারণে হয়রানির শিকার না হয় সেটাও আমরা চাই। কিন্তু যারা অপরাধী ব্যক্তি তাদের যেন কোনোভাবে ছাড় দেওয়া হয় না, এটা আমরা চাই। আর যে মামলার যে বিচার কার্যক্রম চলতেছে খুব ধীর গতি, আমরা চাই দ্রুত সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় থাকা অবস্থায়, রাষ্ট্রীয় ক্ষমতায়, আমরা দ্রুত বিচারটা দেখতে চাই।